কাল রহমান সাহেবের ছেলের বিয়ে। তিনি তার ছেলেকে কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন, আগেকার দিনে নতুন বউকে পালকিতে চড়ানো হতো কেন জানিস? না তো বাবা, এটা তো জানি না। তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তা না করে পালকিতেই উঠানো হতো কেন? কেন বাবা, বলো না। সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে। কিরে, বুঝলি? হ্যাঁ বাবা, বুঝলাম। বিষয়টা এভাবে কখনো ভেবে দেখিনি। বাবা আবারও প্রশ্ন করল, নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে বাবা? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সেই ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে। এক, মা হওয়ার আনন্দে, আর দুই, তুই মারা গেলে। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি। বাবার কথা শুনে ছেলের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে মনে মনে শপথ করল সে কখনো তার হবু বউকে কষ্ট দেবে না। বউ সবচেয়ে কষ্ট পায় কিসে জানিস? স্বামীর খারাপ ব্যবহারে। দেখ, আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হয়। আর শোন, বউয়ের মা বাবাকে কখনোই আমার শ্বশুর, আমার শাশুড়ি এগুলো ডাকবি না। আগের ডাকগুলো কোনো মেয়েই পছন্দ করে না। তুই ওগুলো ডাকলে বউ আমাদের ওই নামেই ডাকবে। এটাই নিয়ম। কিরে, বুঝলি? মনে রাখিস, সৃষ্টিকর্তার পাল্লা সমান। এক পাল্লায় তুই যা রাখবি, তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেখে দুই দিকের ওজন সমান রাখবেন। বাবা, তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ সব সময় তোমার কথাগুলো মেনে চলবো। তুমি আমার জন্য দোয়া করো বাবা। আমি তোর জন্য সবসময় দোয়া করি। দাম্পত্য জীবন সুখের হলে জীবন অনেক সুন্দর হয়। সবার বাবা মা যদি তোমার মতো সন্তানদের বুঝিয়ে বলতো, তাহলে সংসার জীবনে এত কষ্ট থাকতো না। আসলে বাবা, সবাই নারীদের সঠিক সম্মান করতে পারে না। সবারই উচিত নিজের স্ত্রীকে যোগ্য সম্মান দেওয়া, তার প্রতিটা কথার গুরুত্ব দেওয়া, সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং তার সমাধান করা। একটা ঘরের স্বামী যদি তার স্ত্রীকে সম্মান না করে, তাহলে সেই পরিবারের কেউই তাকে সম্মান করে না। আর যদি স্বামী তার স্ত্রীকে সম্মান করে, তাহলে পরিবারের সবাই সেই স্ত্রীটাকে সম্মান করে। জীবন সংসারটাকে বোঝা না মনে করে বোঝাপড়ার সম্পর্কটা থাকতে হবে।